This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি করেছেন স্যার আপনারা কাগজগুলো নিয়ে উত্তর দিন স্যার আপনারা চুপ করে কেউ থাকবেন না আমাদের চাকরি সুপ্রিম কোর্ট খায়নি আমাদের চাকরি খেয়েছে এই সরকার চাকরি খেয়েছে কোনোভাবে ভলান্টিয়ার সার্ভিস দিতে আমরা রাজি নই এটাই আমাদের দাবি যেখানে পুলিশ একজনকে লাথি মারছে দ্যাট ইজ নট ডিজায়ারেবল আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট ইজ নট ডিজায়ারেবল এখন কোথাও যাবার দরকার নেই স্কুলে যান লাঠি মারা সরকার আর নেই দরকার চিহ্ন চিঠি বাঁধো নতুন তারিখ পার্থবাবু আপনার কাছে সময় এসে গেছে বিদ্রোহ ঘোষণা করার সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি গিয়েছে। তারপর থেকেই উত্তাল রাজ্য। চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। জেলায় জেলায় চলছে বিক্ষোভ আন্দোলন। আমাদের পছন্দ মতো সদুত্তর না পাই আমাদের অবস্থান জানাবো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করা চলবে না বিক্ষোভ দেখা দিকে নিগৃহীত হতে হয় চাকরিহারাদের। আর এই নিয়ে সরগরম রাজ্য থেকে রাজনীতি। কি বলছেন শাসক বিরোধীরা দেখুন। পুলিশ একটা লেভেলের পর পুলিশকে কিছুটা বল প্রয়োগ করতে হয়েছে, গোটা ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এইটা প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে। আমরা চাকরি চাইতে গেছিলাম, পুলিশ মেরেছে। চাকরিটা ডিআই অফিস দেবে। তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়। মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে কিছু ভেবেচিন্তে দিয়েছেন। আপনারা এত বেশি রাস্তায় এজিটেশন করে প্রেসের গ্যাস না খেয়ে আপনারা নিজেরা নিজেদের কাজটা করুন। এত বড় সবাই যখন মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন তার উপরে ভরসা রাখুন, মানুষের উপরে ভরসা রাখতে বলছি যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। পার্থবাবু আপনার কাছে সময় এসে গেছে বিদ্রোহ ঘোষণা করার। এইভাবে মুখ্যমন্ত্রীর সাপুড়ের বাঁশি সেই অনুযায়ী আপনারা নাচবেন না। লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত ছিল। চাকরিহারাদের বক্তব্য, অযোগ্যদের সমূলে উৎখাত করা হোক, কারণ মনে রাখবেন আপনাদেরও ভোটের বৈতরণী পার হতে হবে। এখন আমাদের না দেখলে ভোটের সময় আমরাও ছেড়ে কথা বলবো না। এই ডিআই অফিসগুলো থেকে আমাদের স্যালারি সাবমিট করা হতো। যে ডিআই অফিসগুলো শুধু আমাদের স্যালারি সাবমিট করতো না, আমাদের পাশাপাশি অযোগ্য অবৈধভাবে ঘুষের বিনিময়ে টাকা দিয়ে চাকরি পাওয়া যে যাদেরকে আমি শিক্ষক বলতেও প্রস্তুত নই, তবু অযোগ্য দিয়ে শিক্ষক বলতে হচ্ছে, তা নাহলে আপনারা বুঝে উঠতে পারবেন না বলে তাদেরও স্যালারি সাবমিট হতো। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।